দেখো আজকে খিচুড়ি হয়েছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু। হ্যালো, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো আজকে একটা ঝকঝকে দিন শুরু হয়ে গেছে, আমি আমার ঝকঝকে ব্লগও শুরু করে দিলাম। এখন দেখো কটা বাজে, সকাল প্রায় 8:30টার কাছাকাছি হয়ে গেল। তো আজকে ব্লগটা আমি এখন থেকেই স্টার্ট করছি। আর আজকেও কিন্তু বৃষ্টি হচ্ছে, তো দেখা যাক কতক্ষণ হয় আর কি। তো যাই হোক, আমার সকালের কাজকর্ম বেশ কিছু সারা হয়ে গেছে। তো চলো কী কী কাজ করলাম তোমাদের সাথে শেয়ার করে দিই, আর বাকি কাজটা করতে করতে তোমাদের সাথে কথা বলে নেবো। তো চলো একদম কিচেনে নিয়ে চলে যাই। এদিকে দেখো দুধ জাল দেওয়া হয়ে গেছে, দেখতে পাচ্ছ। এদিকেও বাসি যে দুধটা ছিল সেটা হয়ে গেছে জাল দেয়া, বাসন ক্লিন করা হয়ে গেছে। তো এবার আমি টেবিলটা মুছতে চলে এসেছি। আর এই বর্ষার দিনে কিন্তু ছোটোবেলার কথা খুব মনে পড়ে যায় না, যখন আমরা স্কুল লাইফের কথা আর কি। বিশেষ করে আমরা স্কুল থেকে বাড়ি ফিরতাম, সেই সময় রাস্তায় জল জমে থাকতো, আর যেখানে ঠিক জল জমে থাকতো আমরা সেখানেই লাফাতাম গিয়ে, যাতে একটু আর কি জল ছিটে লাগে আর কি। এইরকম বেশ এইসব দিনের কথা কিন্তু খুব মনে পড়ে যায়, ছোটোবেলাকার এই সমস্ত সুন্দর এক একটা স্মৃতি যাকে বলে। খুব বিশাল কিছু নয়, কিন্তু এগুলো বেশ মনে পড়ে যায়। বৃষ্টির দিনে বৃষ্টি হচ্ছে যখন দেখি, এখন তো ঘরে বসেই বেশিরভাগ বৃষ্টি দেখি, সেইভাবে রাস্তায় তো আর খুব একটা বেরোনো হয় না, আর বৃষ্টি হলে সেইভাবে রাস্তায় বেরোইও না। তো ছোটোবেলা সেই জন্যে তখন স্কুল লাইফ ছিল, বেরোতেই হবে, পড়তে যাওয়া, স্কুল যাওয়া, আর বৃষ্টিতে ভিজতে ভিজতে বাড়ি ফেরা, বেশ এনজয় করতাম কিন্তু এইসব দিনগুলো। এদিকে দেখো মেয়ের চা করা হয়ে গেছে, মেয়ের চাটা ঠান্ডা করতে দিয়ে দিয়েছি। আমার কফির জন্য দুধটা গরম করতে বসিয়েছি, কফি খাবো। একটু বৃষ্টি হচ্ছে, ভালো ওয়েদার আছে, জানো আজকেও কফি খাই। ভাগ্যিস কালকে 5টা নিয়ে এসেছিলাম, কম নিয়ে এলে আর খেতে পারতাম না। আগে মেয়েকে দিয়ে দেবো, তারপর আমি খাবো। এবার কফি খাওয়া হয়ে গেছে, মেয়ের চা খাওয়া হয়ে গেছে। তো এবার সেই জন্য এবার এই ডাস্টিং ক্লিনিংয়ের কাজগুলো সমস্ত করে নিচ্ছি, কারণ রাস্তার দিকে ঘর, তোমাদের বারবার বলি, আমাদের যার জন্যে প্রায় রোজই এই সমস্তগুলো করতে হয়। আর আছে ক্যামেরাটা আমার হাজব্যান্ড ধরেছে, ওকে বলছি একটু ধরে দাও, সেই জন্য ও ধরে দিয়েছিল আর কি। তো তারপরে সেই জন্য করে নিলাম এইগুলো, চটপট করে এই কাজগুলো সেরে নিচ্ছি, তারপরে বাকি কাজগুলো করব। আর ভীষণ ধুলো হয় গো, রাস্তার দিকে ঘর তো, না মুছলে না হয় না। মানে 2-1 দিন ছাড়াই, মানে রোজ তো মুছতে হয়, মানে ডিপ ক্লিনিং বলতে গেলে বেশ রোজই করতে পারলে ভালো আর কি। রোজ আর হয় না। আর দরজা ফরজাগুলোও আমি মুছে নিই, এই কারণে দরজাতেও ধুলো হয়। এমনকি আমি দেখেছি আমাদের বাথরুমের দরজাতেও বেশ ভালো ধুলো হয়, কিন্তু সেই কারণে সবই আমি একসাথে করে নিই, সব কিছু আর তোমাদের সাথে শেয়ার করা হয় না। ডাস্টিংয়ের কাজ তখন করা হয়ে গেছে, আর আমি চেষ্টা করি ডাস্টিংটা তাড়াতাড়ি করে নেওয়ার, মানে প্রতিমা দিয়ে চলে আসার আগেই করে নিই আর কি, রোজই যখনই করার হয় রোজই। কারণ তারপর ধুলো ময়লাগুলো ঘরে একদম পড়বে, তাহলে ঝাঁট দিয়ে আর কেউ বের করে দিতে পারবে, না হলে আবার ধুলোটা ঘরে থেকে যায়। তো সেই কারণে আমি আগে করে নেওয়ার চেষ্টা করি। তো চলে গেছে প্রতিমাদি, আর প্রতিমাদি চলে যাওয়ার পর আমি এবার বাসনগুলো তুলে নিচ্ছি। মেয়েকে ব্রেকফাস্ট দিয়ে দিয়েছি, ও তো মুসলি খায়, ওকে রেডিমেড, সেই জন্য তাড়াতাড়ি দেওয়া ওকে হয়ে যায়। আবার মাঝে মাঝে আমি একটু হোমমেড মুসলিও করে দিই, মানে একটু কর্নফ্লেক্স, ওটস, বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস দিয়ে, পামকিন সিডস আছে, এই সমস্ত দিয়ে ওকে আমি সেগুলো মাঝে মাঝে বাড়িতে করে দিই। তবে ও বেশি ভালোবাসে আবার একটু কেনা মুসলিটা খেতেই বেশি পছন্দ করে, তো যেটা বলে যেদিন সেটা করে দিই। তো অনেকটাই বেলা হয়ে গেছে, দেখো বাবা, প্রায় দেখো 2:45 হয়ে গেল। তো আজকে কি রান্না হয়েছে একবার তোমাদের চট করে দেখিয়ে দিই। দেখো আজকে খিচুড়ি হয়েছে, বৃষ্টি হচ্ছে না কিন্তু তবু খিচুড়ি হয়েছে আজকে। আসলে সকালের দিকে হচ্ছিল। এখানে উচ্ছে ভাজা, মাছ ভাজা, স্যালাড, এখানে দেখো পাঁপড় শাঁকা,
আর চাটনি। আসল কথা সকালে যখন ঠিক হয়েছিল তখন বৃষ্টি বৃষ্টি হচ্ছিল, আর আমার মেয়ে খুব ভালোবাসে খেতে মানে খিচুড়ি, তো সেই কারণে আজকে হলো আজকে খিচুড়ি হোক, কালকে হয়নি আজকে হয়ে যাক, তো সেই কারণে খিচুড়ি হয়েছে। তো ঠিক আছে, এবার চটাপট খাবারটা বেড়ে নিই। এখন একটু বারান্দায় দাঁড়িয়ে আছি, 6টা বেজে গেছে সন্ধ্যেবেলা প্রায়। ভাল লাগে বেশ একটু মাঝে মাঝে দাঁড়িয়ে থাকতে, একটু একা একটু সময় কাটানো যায়। পাখিরা বাড়ি ফেরে, কাকিরা বাড়ি ফিরছে, পাখিরা সব বাড়ি ফিরছে, দেখি এগুলো দাঁড়িয়ে দাঁড়িয়ে। নিচে লোকজন যায়, দেখি কথা বলছে, নিচে সব বসে থাকে, ওখানে সে কী বলছে সেই সব শুনি, ভালো লাগে। বিকেলের দিকটা যার জন্য এখানে দাঁড়িয়ে থাকি। আর এখন আমি বাড়িতে একাই আছি, যেও নেই, আমার হাজব্যান্ড এখনো ফেরেনি, আর মেয়ে পড়তে চলে গেছে, তো এই জন্য একটু দাঁড়িয়ে আছি। ওরা বাড়িতে থাকলেও আমি এই সময় একটু বারান্দায় আসি। এরপর তো বিভিন্ন কাজ থাকবেই সংসারে, যেগুলো করার সেগুলো করবো, তার আগে একটু দাঁড়িয়ে তারপর আমি সব কাজকর্ম করি। ঝর্ণাদি রান্না করে দিয়ে চলে গেছে, এখন প্রায় 9:30 পৌনে 10টার মতো হয়ে গেল, তো অনেকটাই রাত্রির হয়ে গেছে। তো আজকে একটা গোটা দিন শেষ হয়ে গেল, আবার কালকে নতুন সকাল, নতুন একটা আশা, নতুন ভরসা, সমস্ত কিছুই কালকে নতুন নতুন একটা শুরু হবে। তো একটা গোটা দিন শেষ হলো মানে সূর্যাস্ত হয়ে গেল মানেই তাই, কিন্তু তারপরেও রাত্রিতে আমাদের শুতে অনেকটাই দেরি হয়, তারপর টুকিটাকি সংসারে অনেক কিছুই কাজ থেকে যায়, তারপর আমরা শুতে মোটামুটি আমাদের 12:30 এরকম বাজে। তো এখন এবার জলটা ভরে নিচ্ছি, ঝর্ণা দিয়ে চলে গেছে অনেকক্ষণই, এবার সংসারের যে টুকিটাকি কাজ আছে সেইগুলো করছি। আজকে আর কোথাও বেরোয়নি, বাড়িতেই আছি, সেই জন্য জল টলগুলো সব ভরে নিচ্ছি। ভরে নিয়ে তারপরে একটু মেয়ের সাথে একটু কথা বলবো, তারপরে আমি ভিডিওটা এন্ড করে দেবো আজকে। তো এখন একটু ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, এখন প্রায় 9:30 বেজে গেছে। তাহলে আজকে ভিডিওটা আমি বড় করছি না। আমার চ্যানেল যদি তোমাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। আর যেসব বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করোনি তারা চটপট আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও। টাটা, গুড নাইট, সুইট ড্রিমস।